আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবিরের কাছ থেকে ছবিটা দেখে নেব, ফলতার ভোটাররা কি বলছেন এবং কিভাবে কনফিডেন্স বিল্ড আপের কাজ করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। দেখো, আমরা যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি ফতেপুর অঞ্চলের সেই স্কুল, এবং দেখা যাচ্ছে যে সেখানে লম্বা লাইন ভোটারদের, এবং হাসি মুখেই প্রত্যেকে এখানে কিন্তু রয়েছেন। তাদের সাথে একবার আমরা কথা বলবো। এই যে আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে এসেছেন, অন্যান্য বারের থেকে এইবারেরটা কতটা আলাদা? এটা সম্পূর্ণ একটা অন্য অনুভূতি। রিপোল যে হচ্ছে এখানে, আগে যে এটা ছিল তার থেকে অনেকটাই বেটার লাগছে। সব শান্তি, ভয়ের একটা বাতাবরণ ছিল? না, ভয়ের আমাদের এখানে ভয়ের বাতাবরণ ছিল না। এখানে নর্মালি ভোট হতো। আলাদা মনে হচ্ছে এবার? অনেক আগের থেকে অনেক আলাদা। সকাল সকাল সবাই? হ্যাঁ, না আমরা পুরনো ভোটার, বয়স 34 বছর। দেখা যাচ্ছে যে এখানে অনেকেই রয়েছেন যারা লাইন দিয়েছেন, এবং এই যে যাতে ভোটারদের ভোটদান প্রক্রিয়ায় যাতে কোনো সমস্যা না হয়, মহিলাদের উপস্থিতিও দেখা যাচ্ছে, এবং ভোট কর্মীদেরও দেখা যাচ্ছে যে তারাও রয়েছেন। এবং তার সাথে সাথে সেন্ট্রাল ফোর্স, যেই স্কুলে আমরা রয়েছি সেই স্কুলে আলাদাভাবে একটি ক্যাম্পও করা হয়েছে সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে। দিব্যেন্দু সিংহকে বলছি দেখানোর জন্য। কিছুক্ষণ আগে এখানে কিউআরটি ভ্যানও রাখা হয়েছিল, এবং এই যে আলাদাভাবে ক্যাম্প করা হয়েছে, এই অঞ্চলের আশেপাশে বেশ কয়েকটি বুথ রয়েছে। তো সেই বুথগুলোতে যাতে যদি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসে তাহলে এখান থেকে মুভমেন্ট করানো হচ্ছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে এখানে যে একাধিক বুথ যে স্কুলগুলো রয়েছে সেখানে বেশি সংখ্যায় যে সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে মোতায়েন করা হয়েছে সেটাও দেখা যাচ্ছে। ভোটাররা বলছেন যে তারা খুশি, এবং এই যে আজকে নির্বাচন হচ্ছে, নির্বাচনের ভোটদান প্রক্রিয়া চলছে 29 তারিখের পরে আজকে ফের, এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশে যে আজকে পুনর্নির্বাচন চলছে এক প্রকার, সেই ক্ষেত্রেও কিন্তু ভোটাররা তারা উৎসাহিত, সেই ছবিটাই ধরা পড়ছে। ধন্যবাদ আবির। নিরাপত্তা সুনিশ্চিত করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, কিন্তু এই ত্রাসের রাজত্ব এত বছর ধরে যে চালালো জাহাঙ্গীর খান, ফলতা তৃণমূল প্রার্থী, নিজেকে পুষ্পা বলে যিনি দাবি করেছিলেন, ঝুঁকেগা নেহি বলেও যিনি যুদ্ধের আগেই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গিয়েছেন, তার বাড়ির সামনে কি ছবি? আমাদের প্রতিনিধি হিন্দোল দে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। হিন্দোল, বাড়ির সামনে ছবিটা দেখতে চাইবো। এলাকার বাসিন্দারা কি বলছেন? কোথায় জাহাঙ্গীর খান? একেবারেই তোমাকে বলে রাখি, এলাকার বাসিন্দারাও জানে না জাহাঙ্গীর খান যে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল, এবং সেই জাহাঙ্গীর খানের বাড়ির সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা পার্সন শ্যামল জানাকে বলবো সেই ছবিটা দেখাতে। এই যে বাড়ি, যে বিশাল বড় এই বাড়ি, সেই বাড়ির মালিক হচ্ছেন জাহাঙ্গীর খান, যে ফলতা ত্রাস, যেই জাহাঙ্গীর খানের ভয়ে রীতিমতো কোনো নির্বাচনই কিন্তু সুষ্ঠুভাবে হতো না, ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারতেন না। এবং ঠিক সেই জাহাঙ্গীর খানের বাড়ি যেটা দেখাচ্ছি আমরা, সেই জাহাঙ্গীর খানের বাড়ির ঠিক সামনেই একটি স্কুল রয়েছে। সেই স্কুলে এই গ্রামেরই বাসিন্দারা, শ্রীরামপুর গ্রামের বাসিন্দারা, তারা বলছেন তারা এবারে দীর্ঘ 15 বছর পর শান্তিপূর্ণভাবে নিজের মত নিজে প্রকাশ করতে পারছেন। আমরা একবার দেখব জাহাঙ্গীর খান আদৌ বাড়িতে রয়েছেন কিনা, বা থাকলেও কেন তিনি সাড়া দিচ্ছেন না। একটা ছবি দেখাবো, যে ছবিটা দেখাতে বলবো শ্যামল জানাকে। এই যে কলাপসেবল গেট রয়েছে তার ভেতর থেকে কিন্তু তালা দেওয়া, অর্থাৎ সম্ভবত ভেতরে কেউ থেকেও থাকতে পারে। একবার ডাকার চেষ্টা করব। জাহাঙ্গীর খান বাড়ি আছেন? জাহাঙ্গীর খান বাড়ি আছেন? জাহাঙ্গীর খান বাড়ি আছেন কি না কেউ বলতে পারছে না। জাহাঙ্গীর খান কি বাড়িতে আছেন? দিদি, আপনারা তো এখানেই থাকেন। হাঁটতে থাকো খালি, হ্যাঁ হাঁটতে থাকো। জাহাঙ্গীর খান বাড়িতে আছে কিনা আপনারা খুঁজে বার করুন। আপনারা জানেন না? আপনারা তো এখানেই থাকেন। আমরা এটা থাকি কি সবসময় কি আমরা কি এখানে পড়ে আছি তোমাদের মতো? সুতরাং এই মহিলারা তারা কিন্তু বলছেন যে মিডিয়াদের মতো কাজ করবে, কেন বাড়ির লোকের বাড়ির ভিতরে কেন চলে যাবে? সুতরাং জাহাঙ্গীর খানের পরিবারের সদস্যরা বলছেন যে আপনারা ডাকতে থাকুন, অর্থাৎ জাহাঙ্গীর খান বাড়িতে রয়েছে কিনা সেই বিষয়টা সুনিশ্চিত নয়। কিন্তু এই ফলতা ত্রাস জাহাঙ্গীর খান, যার জন্য কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হয়নি, এমনকি এবারের বিধানসভা নির্বাচনেও যে বিষয়টা এসে দাঁড়ায় যে সেই বিধানসভা নির্বাচনে রীতিমতো বিভিন্ন রকম অভিযোগ ওঠে। গতবারে যে নির্বাচন হলো দ্বিতীয় দফায়, সেই সময় এই ফলতা বিধানসভা কেন্দ্রেতেই রীতিমতো সিসিটিভি ক্যামেরার দীর্ঘক্ষণের ফুটেজ পাওয়া যায়নি, বিভিন্ন জায়গায় ইভিএম এর মধ্যে আতর লাগানো ছিল। এরকম নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে 21শে মে অর্থাৎ কিনা আজ আবার নির্বাচন হবে। সেই নির্বাচনে
জাহাঙ্গীর খান যে ঝুঁকেগা নেই বলেছিলেন, সেই জাহাঙ্গীর খান কিন্তু নির্বাচনের আগে পগার পার, এখান থেকে কিন্তু তার কোনো রকম কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা কেউ কিছু বলছেন না, ভিতর থেকে তালা দেওয়া রয়েছে, সামনে একটি গাড়িও রাখা আছে, কিন্তু জাহাঙ্গীর খান কোথায় সেই নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন। এবং যদিও এই ঘটনার পর এই গ্রামের বাসিন্দা সহ গোটা ফলতার বাসিন্দারা বলছেন যে তারা সুষ্ঠুভাবে তারা নিজেদের মত তারা জানাতে পারছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।